প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের ফজিলত। যারা সম্মানিত হুজ্জাজে করম যারা যাচ্ছেন আল্লাহর ঘরে মেহমান হয়ে, আল্লাহর ঘর তওয়াফ করতে যারা যাচ্ছেন, তাদের জন্য এই বিষয়গুলো অতি জরুরি জানতে পারলে আমল করা সহজ, কিছু অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ। রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের যে ফজিলত, তাওয়াফকারী তাওয়াফের সময় হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসহাহুমা ইহুত্তান খতিআহ। এই কোণাদ্বয় স্পর্শ করলে পাপ জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, ইন্না মাসহাহুমা কাফারাতুল লিল খাতায়া। এই কোণাদ্বয় স্পর্শ করলে যাবতীয় পাপের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে হাজরে আসওয়াদ সম্পর্কে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে বলেন, আল্লাহর কসম, কিয়ামতের দিন যখন আল্লাহ তাকে উঠাবেন তখন তার দুটি চোখ থাকবে যার দ্বারা সে দেখবে, এবং তার একটি জিহ্বা হবে যার দ্বারা সে কথা বলবে, এবং যে তাকে ঈমানের সাথে চুম্বন করেছে তার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ আযীম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে অবতীর্ণ হয় তখন দুধ অপেক্ষা অধিক সাদা ছিল। সুবহানাল্লাহ। পরে আদম সন্তানের পাপ তাকে কালো করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুসরণের উদ্দেশ্যে পাথরকে চুম্বন করতে হবে। এই বিশ্বাস রাখতে হবে যে উক্ত পাথর উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। যেমনটি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নিশ্চয় আমি অবগত আছি যে তুমি একখানা পাথর মাত্র, তুমি ক্ষতি করতে পারো না আবার উপকারও করতে পারো না। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করেছেন, তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না। প্রিয় দর্শক শ্রোতা, যথাসাধ্য আমরা চেষ্টা করব হাজরে আসওয়াদকে চুম্বন করবার জন্য, যথাসাধ্য চেষ্টা করব আমরা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।